পরিবারের মহিলারা বাড়ির বাইরে গিয়ে কাজ করবেন, তাও আবার অভিনয়, এ তো ভাবাই যায় না। কড়া শাসনে বন্দী এমন পরিবারেই জন্ম রুচি গুজ্জারের। সেই রুচিই কিনা এবার বিশ্বজুড়ে আলোড়ন ফেলেছেন। কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেরেছেন তিনি। জমকালো পোশাক পরলেও নজর কেড়েছে তার নেকলেস, কারণ নেকলেসে বসানো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ। তারপর থেকেই রুচির রুচি নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে। রাজস্থানে জন্ম রুচির। তার পরিবারের অনেকে সেনাবাহিনীর সঙ্গে যুক্ত। রুচির বাবাও সেনাবাহিনীর সদস্য ছিলেন, কিন্তু শৈশব থেকে রুচির আগ্রহ ছিল বিনোদন জগতের প্রতি। স্কুলে পড়াশোনা শেষ করে রাজস্থানের জয়পুরের একটি কলেজ থেকে স্নাতক পাশ করেন রুচি। তারপর স্বপ্ন পূরণের জন্য স্বপ্নের নগরী মুম্বাই পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন এই নায়িকা। কিন্তু বাদ সাধে সমাজ এবং পরিবার। রুচি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি যে ধরনের রক্ষণশীল পরিবারে থাকেন সেখানে মহিলাদের বাইরে কাজ করতে যাওয়ার অনুমতি পাওয়াই কঠিন। তারপর রুচি আবার চলচ্চিত্র জগতে ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন, তা ভালো চোখে দেখেননি তার পরিবারের সদস্যরা। রুচি জানিয়েছিলেন সমাজের তির্যক মন্তব্য গায়ে না মেখে মেয়ের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিলেন তার বাবা। তিনিই নাকি রাজস্থান থেকে মুম্বাই যাওয়ার বন্দোবস্ত করে দিয়েছিলেন রুচিকে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে সোনালী লেহেঙ্গা পরে লাল গালিচায় হেঁটেছেন রুচি। সেই লেহেঙ্গা তৈরি করেছেন পোশাক শিল্পী রূপা শর্মা। লেহেঙ্গা জুড়ে গোটা পাট্রি এবং এমব্রয়ডারির নকশা। লেহেঙ্গার সঙ্গে রয়েছে জার দর্জির কাজ করা মানানসই বাঁধনি ওড়না। তবে রুচির জমকালো লেহেঙ্গাকে ছাপিয়ে গিয়েছে তার নেকলেস। তিনি যে নেকলেস পরেছিলেন সেখানে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ। রুচি জানান যে কান চলচ্চিত্র উৎসবে যোগদান করা তার জীবনের সুবর্ণ অধ্যায়। তার মতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা বিশ্বে অনন্য স্থান অধিকার করেছে ভারত। কানের লাল গালিচায় এই নেকলেস পরে মোদীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বলে জানান এই তরুণী। তবে রুচির এই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই নেটপাড়ায় তুমুল তর্ক বিতর্কে রাজস্থানের এই তরুণী। কেউ কেউ রুচির দেশপ্রেম এবং পোশাকের প্রশংসায় পঞ্চমুখ, আবার কেউ কেউ রুচির রুচি নিয়েও প্রশ্ন তুলেছেন। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।